আর যদি মুহাম্মদ তুমি প্রশ্নের জবাব না দিতে পারো, মুহাম্মদ তোমাকে আমরা অপমান করব। তুমি যে নবী, মিথ্যা নবী, তোমার এই মিথ্যা নবুয়ত দাবিদার, এটা প্রমাণ হবে। তুমি মুহাম্মদ মিথ্যুক, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ, মানুষকে দ্বীনের কথা বলে, দাওয়াতের কথা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছ, আজকে এটা প্রমাণ হবে। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের কি প্রশ্ন বলো। ইহুদিরা প্রথম প্রশ্ন করলো, বলো রূহ কি, প্রাণ কি। 2 নম্বর প্রশ্ন, তুমি বলো আসহাবে কাফ সম্পর্কে কি জানো। 3 নম্বর প্রশ্ন, তুমি বলো যুলকারনাইন বাদশাকে, এই সম্পর্কে কি জানো। নবীজি বললেন, তোমাদের প্রশ্নের জবাব আমি এখন দেব না, আগামী দিন তোমাদের প্রশ্নের জবাব দেব। এই জবাব শোনার পরে ইহুদিরা চলে গেল। আগামী দিন এসে নবীজির দরজার সামনে এসে ইহুদিরা দাঁড়ালো। নবীজিকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ আমাদের জবাব দাও। দ্বিতীয় দিন এসে নবীজি যখন প্রশ্ন করলো, নবীজি দ্বিতীয় দিন জবাব দিতে পারে নাই। তারা আবারও চলে গেল। তৃতীয় দিন এসে নবীজিকে প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি আমাদের প্রশ্নের জবাব দাও। তুমি যদি জবাব না দেও তাহলে আমরা বুঝে নেব তুমি মিথ্যা নবী, মিথ্যা নবুয়ত দাবিদার একজন ব্যক্তি। নবীজি এবারও বললেন, তোমরা আগামী দিন এসে তোমাদের জবাব দিয়ে দিব। কয়দিন চলে গেল, একে একে 3 দিন চলে গেল, কোনো জবাব আসে না। নবীজি এখানে জবাব দেন নাই একটা কারণ, নবীজি যখন তাদেরকে বলেছিলেন তোমাদেরকে জবাব আগামী দিন দিব, নবীজি এখানে একটা কথা বলতে ভুলে গেছিল। সেটা কি? ইনশাআল্লাহ। কি? ইনশাআল্লাহ। কোনো জবাব আসে নাই। একে একে 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেল, কোনো জবাব আসে না। নবীজি এদিকে পেরেশান। নবীজি দিন কাটে রাত কাটে, শুধু পেরেশান আর পেরেশান। হায়রে কি হয়ে গেল, কোনো ওহী আসে না। কারণ আমার নবী তো কোনো কথা বলে না আল্লাহ ছাড়া। জিবরাইল যতক্ষণ পর্যন্ত না নবীর কাছে কোনো ওহী না নাজিল করতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কথা বলে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে কিন্তু কিছু না জানাইতে। সুবহানাল্লাহ। 15 দিন পরে নবীজির এই চিন্তার এই অবস্থা দেখে আল্লাহ আরশ থেকে সবকিছু দেখতেছেন কি আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। এইদিকে কাফের মুশরিকরা, ইহুদিরা চতুর্দিকে বলা বলি শুরু করলো, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদের ধর্ম মিথ্যা, মুহাম্মদ যে দাওয়াত দেয় তা মিথ্যা, কারণ সে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই। নবীজি এইদিকে পেরেশান আর আল্লাহর কাছে দুহাত তুলে আসমানের দিকে তাকায়, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কখনো এই পর্যন্ত অপমান হয় নাই, লজ্জিত হয় নাই। আয় আল্লাহ তুমি আমাকে লজ্জিত করবা। কাফের মুশরিকটা তো আমাকে প্রশ্ন করে বসেছে। আয় আল্লাহ তোমার সাহায্য চাই, তুমি আমাকে জবাব শোনায় দাও, আর এই জবাব দিয়ে তাদের সামনে আমাকে তুমি কলঙ্ক মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 15 দিন পরে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে নবীজিকে আল্লাহ তাআলা ওহী নাজিল হওয়ার বিলম্বর কারণ জানি প্রশ্নের জবাব শোনাই দিচ্ছে। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী আপনি যখন কোনো মানুষের সঙ্গে ভবিষ্যতের কোনো কাজের ওয়াদায় আবদ্ধ হবেন, কোনো মানুষকে ওয়াদা দিবেন, তখন তার পূর্বে কথাটা বলার সময় ইনশাআল্লাহ যোগ করবেন। ইনশাআল্লাহ বললেন। এই ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। এই 15 দিন পর্যন্ত ওহী নাজিল যে বন্ধ ছিল, এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। কারণ আল্লাহ তাআলা এই আয়াত নবীজিকে উদ্দেশ্য করে জানিয়ে পুরা গোটা উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে এই একটা সবক, একটা শিক্ষা দিচ্ছেন যে তোমরাও যখন দুনিয়ার মধ্যে কোনো কাজের ব্যাপারে কারোর সঙ্গে ভবিষ্যতের কোনো কাজের ওয়াদা দিবে, ওয়াদা দিয়ে আবদ্ধ হবে, তখন তোমরাও ওই কাজটা, ওয়াদাটা দেওয়ার সময় ইনশাআল্লাহ বলবে। এখন আপনাকে আপনার বিয়াই দাওয়াত দিচ্ছে, বিয়াই
আগামী শুক্রবার আমার বাড়িতে আপনার দাওয়াত। এখন আপনি কি বলবেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি দাওয়াত কবুল করলাম। এটা না কথা, এটা না। এখন আপনি যদি বলেন না আমি যাবই, অথবা আপনার বন্ধু আরেক বন্ধুকে বলল যে বন্ধু তুমি আগামী দিন অমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করবে, তখন ওই বন্ধুর জবাবে কি বলা? যে ইনশাআল্লাহ বন্ধু আমি দেখা করব। আর যদি বলে আমি দেখা করবই, ইনশাআল্লাহ বলে নাই, যদি বলে আমি দেখা করবই, তাহলে বুঝে গেলে সে জানে সে যে দেখা করতে পারবে। আগামী দিন কি হবে এটা তো আমি জানি না, আমার অন্য কোনো ওজোর আসতে পারে, অথবা আমি অসুস্থ হয়ে যেতে পারি, অথবা আমার অন্য কোনো বিপদ আসতে পারে, আমি নাও যেতে পারি, অন্য প্রোগ্রাম হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহী নাজিল বিলম্ব হওয়ার কারণ জানি আল্লাহর তরফ থেকে নবীকে প্রতিটা প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছে। নবীজি এবার সকলের সামনে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বলছেন, কে কে আছো আসো আমার সামনে, তোমাদের উত্তর জেনে নাও। নবীজি বললেন, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে, প্রথম প্রশ্ন তোমরা করেছিল রূহ কি? রূহ হলো আল্লাহ তাআলার আদেশ, এটা আল্লাহর আদেশে ভিতরে ঢুকে আবার আল্লাহর আদেশে ভিতর থেকে বের হয়ে যায়। দুই নম্বর প্রশ্ন, তোমরা বলেছিলে যে আসহাবে কাহফ সম্পর্কে, গুহাবাসী। আসহাবে কাহফ হলো তারা 7 জন যুবক যারা আল্লাহর ভয়ে গুহার ভিতরে ঢুকেছিল। 309 বৎসর পর্যন্ত গুহার ভিতরে ছিল। 309 বৎসর পরে আল্লাহর আদেশে এই গুহার ভিতর থেকে আল্লাহ তাআলা এই গুহাবাসীদেরকে জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর শোনো। তোমরা আমাকে বলেছ জুলকারনাইন বাদশাহ সম্পর্কে কি জানি। জুলকারনাইন বাদশাহ ছিল এমন একজন ব্যক্তি, এমন একজন শাসক যে কিনা পুরা পৃথিবী রাজত্ব করেছেন, পুরা পৃথিবী শাসন করেছেন, যার শাসন ক্ষমতার মধ্যে কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ। 3টা উত্তর জানা হয়েছে কিনা? এখন যখন তারা এই প্রশ্নের জবাব পেয়েছে, জবাব পাওয়ার পরে এখন তাহারা বলতে শুরু করল, এ তো দেখছি প্রকাশ্য জাদুকর, এত দেখছি প্রকাশ্য জাদুকর, এত জটিল প্রশ্ন উত্তর নাইলে কিভাবে জানলো? তাদের একটা কমন ডায়লগ ছিল, কোনো কিছু যখন আর জানতো না আর করা থাকতেন তখন বলতো কি যে জাদুকর, মুহাম্মদ কি জাদুকর। আসলে কি নবীজি জাদুকর? নবীজি কোনো কথা বলে না যতক্ষণ না আল্লাহ না বলেন। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে যা জানানো হয় নবীজি তাই বলেন। তাহলে আমার আয়াতের বিষয়বস্তু ছিল রূহ কি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, তারা আপনাকে প্রশ্ন করতে চায়, আপনাকে তারা প্রশ্ন করতে চায় রূহ কি, প্রাণ কি। আপনি তাদেরকে বলে দিন রূহ হলো আল্লাহর আদেশ, আর তোমাদেরকে অতি সামান্য এলেম দান করা হয়েছে। কারণ আমাদের এলেম কম, আমাদের জ্ঞান কম। সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ তাআলা। আল্লাহর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? নাই। এই জন্য আমাদের এলেম কম, আমরা ভুলে যাই, আমরা ভুলে যাওয়া জাতি। আর এই রূহটা আল্লাহর আদেশে ভিতরে ঢুকে আবার আল্লাহর আদেশে ভিতর থেকে বের হয়। কারণ এটা কতদিন ভিতরে থাকবে এটা আমরা কেউ জানি না। আমাদের হায়াত কতদিন কেউ জানি? কেউ জানার চেষ্টা করলেও জানতে পারবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন যে কিনা ওনার হায়াত জানতেন, উনি কতদিন বেঁচে থাকবেন। ওনার নাম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন সকলে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো উমরুকা আলফ সানা, আপনার বয়স 1000 বৎসর। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কতগুলা রূহ রাখা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহগুলা দেখলেন, এর মধ্যে থেকে একটা রূহ দেখলেন কত সুন্দর ফুটফুটে একটা সন্তান, চেহারা সুন্দর, আকৃতি সুন্দর, তাহার গঠন কত সুন্দর। আদম নবী বলতেছে, আয় আল্লাহ, এই যে রূহটা দেখা যাচ্ছে, ওই যে মানুষটা দেখা যাচ্ছে সুন্দর চেহারা বিশিষ্ট, এই মানুষটা কে? আল্লাহ বলেন, হাদা ইবনুকা দাউদ, এটা হলো তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার ছেলে সুলাইমান দুনিয়ার মধ্যে নবী হয়ে আসবে। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমার ছেলে দাউদের বয়স কত আমি জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, 40 সানা, 40 বছর। কয় বছর? 40 বছর। আদম নবী বলেন, না না না, আমার এত সুন্দর সন্তান, ফুটফুটে সন্তান, আকৃতি কত সুন্দর, গঠন কত সুন্দর, তার 40 বছর আমি মানি না।
আয় আল্লাহ জিদ উমরি, তার হায়াত আপনি আরো বাড়ায় দেন। আল্লাহ বলেন না না, হায়াত বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ রুফিয়াতিল আকলাম জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, যা লেখা হয়ে গেছে, আর কমানো বাড়ানো যাবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে না আল্লাহ, এটা আমি মানি না। তখন বারবার যখন অনুরোধ করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন কলম তো তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, এখন আর নতুন করে কোনো কিছু লেখা যাবে না, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলতেছে আয় আল্লাহ, তাহলে যে আপনি আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আমার 1000 বছর হায়াতের প্রয়োজন নাই, আমার এই 1000 বছর থেকে 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 60 বছর ওনার সন্তান দাউদকে দেওয়া হলো। তাহলে আদম আলাইহিস সালামের বয়স আর কত থাকলো? 940 বছর। আর দাউদ নবীর বয়স ছিল 40 বছর, এখন 60 দিছে, কত হইল? মাশাআল্লাহ, হিসাব সুন্দরই জানে মাশাআল্লাহ। দুনিয়ার হিসাবটা খুব সুন্দরই বুঝি, ঠিক না? আখিরাতের হিসাবটা বুঝি না। যাই হোক, ওনার যখন 940 বছর পূর্ণ হলো, আদম নবীর 940 বছর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওনার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। আজরাইল এসে বলতেছে, হে নবী, আপনার সময় নেই, টাইম নাই, আপনি এখন দুনিয়া থেকে বিদায় হতে প্রস্তুত নিয়ে নিন। আদম নবী বলেন না না না, আমার তো হায়াত শেষ হয় নাই, আমার তো সময় শেষ হয় নাই, আমার বছর 1000, আমার হায়াত হলো 1000 বছর। আজরাইল বলতেছে না না, আপনি স্মরণ করুন, ওই যে আপনি আগে দিয়ে দিয়েছিলেন 60 বছর, আপনার সন্তানকে দিয়ে দিয়েছিলেন। আদম নবী না, আমি দেই নাই। আজরাইল বলতেছে, আল্লাহ দেখেন আপনার নবীর কারবার, উনি দিয়া বলে দেই নাই, কারণ আমরা ভুলে যাওয়া জাতি। আমরা কি জাতি? ভুলে যাওয়া জাতি। আমরা ভুলে যাই, আমরা ভুল করি। আদম নবী ভুল করছে কিনা? ভুল করছে। তো উনি ভুলে গেছে, উনি যে 60 বছর ওনার সন্তানকে দিয়ে দিছে, উনি ভুলে গেছে। আল্লাহ বলেন, আজরাইল এখানে আর ঝগড়ার প্রয়োজন নাই, আর সময় নষ্টের প্রয়োজন নাই, আমার নবীকে 1000 বছর হায়াত বাড়ায়া দাও। 1000 বছর পূর্ণ হলো, তারপরে আদম নবীকে দুনিয়া থেকে তুলে নেওয়া হলো। সুবহানাল্লাহ। উনি শুধু জানতেন ওনার হায়াতটা, কারণ ওনাকে জানানো হয়েছে। তাহলে আমরা কি কেউ জানি আমাদের হায়াত কতদিন? আমরা কোন সময় কোন জায়গায় মারা যাবো কেউ জানি না। কেউ জানার চেষ্টা করলেও জানতে পারবো না। জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমাদের হায়াত কোন দিন ফুরিয়ে যাবে, কোন জমিনে কার মরণ হবে কেউ জানে না, একমাত্র জানেন তিনি হলেন আল্লাহ। কে জানে আমাদের হায়াত কোন জমিনে কখন কোথায় মরণ হবে? এটা কে জানে?
দুনিয়ার কোনো মানুষ জানে, ডাক্তারে জানে, কবিরাজে জানে? অনেক সময় তো ডাক্তার বলে দিই যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, যা খাবার খেয়ে ফেলেন। আমাদের সাথে একজন চিল্লার সাথী ছিল, তাকে ক্যান্সার রোগে আক্রান্ত, হসপিটালে নিচ্ছে। এখন বিভিন্ন চেক আপের পরে ডাক্তারে তাকে বলে দিচ্ছে আপনার সময় শেষ, যা খাওয়ার খেয়ে ফেলুন, যা করার করে ফেলুন, আপনি আজকে থেকে আর হাতে ধরে 40 দিন বাঁচবেন। এখন এই লোক তো এমনি ক্যান্সার রোগী, মন নরম। এখন ডাক্তার জনই কথা বলছে, এখন অর্ধেক রূহ চলে গেছে, এখন বেঁচে থেকেও মরণের অবস্থা। এখন কিছুদিন পরে এলাকার মধ্যে আসছে তাবলীগের জামাত, আয়সা বলতেছে আমাদের সাথে লন, দিনের কাজে আমরা মেহনত করি, দিনের কাজে বের হই। উনি শোনার পরে উনি রাজি হয়ে গেছে, আমি বের হই। উনি যখন বের হয়েছে তাবলীগ জামাতে গেছে, তাবলীগ জামাত থেকে উনি 40 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা লাগায়া উনি বাড়িতে আসছে, এখনো ওনার মরণ হয় নাই। ডাক্তারে কিছুদিন সাক্ষাৎ এসে, আপনি এখনো মরেন নাই? ইন্নালিল্লাহ, আপনি এখনো মরেন নাই? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? হায়াতের মালিক কে? মরণের মালিক কে? কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তুমি ছাড়া আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকেই খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন, ভিতরে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আমাদের হায়াতের খবর কে জানে? আল্লাহ তাআলা। আমাদের মৃত্যু কোন দিন কোন জায়গায় হবে কে জানে? আল্লাহ তাআলা। এই আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মাখলুক জানে না, কোনো ডাক্তার জানে না, কোনো কবিরাজ জানে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন তিনি হলেন আল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার জীবনটা কাটাই দিয়েছেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত ওনার জীবন কাটাই দিয়েছেন। 70 বছর পর্যন্ত মদিনার মধ্যে চলতেছেন, কিন্তু পায়ের মধ্যে কোনো জুতা নাই। মানুষগুলা জিজ্ঞাসা করে ইমামে মালিক মদিনার মধ্যে হাঁটাচলা করো, তোমার পায়ের মধ্যে কেন জুতা নাই? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জবাব দেয় আমি জুতা পরব, কোন দিক দিয়ে জুতা পরব? আমি যে দিকে তাকাই সেই দিকে দেখি আমার নবীর চিত্র। সুবহানাল্লাহ। আমি যে দিকে তাকাই সেই দিকে দেখি আমার নবীর হাঁটা চলার পায়ের ছাপ। আমি যদি জুতা পায়ে হাঁটে দিয়ে হাঁটি তাহলে আমার এই পায়ের জুতার আওয়াজের কারণে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন বুজুর্গ ছিলেন, কত বড় ইমাম ছিলেন সেই ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। ওনার জীবনের শেষ মুহূর্তের মধ্যে ওনার মনে আশা, মদিনার মধ্যে উনি থাকেন, মদিনা থেকে বহু লোক প্রতিদিন তারা হজ্জের জন্য বাইতুল্লাহ তওয়াফের জন্য মক্কায় যায়। বাইতুল্লাহ তওয়াফ করতে হলে কোথায় যেতে হয়? মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি প্রতিদিন দেখেন মানুষগুলা ওই তাওয়াফ করার জন্য মক্কায় যায়, বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজ পড়ে। কারণ বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ভিতরে আমলের লোভ, ভিতরের মধ্যে সওয়াবের লোভ। উনি চিন্তা করলেন আমিও তাহলে বাইতুল্লাহ যাব, আমি গিয়ে জিয়ারত করব, বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজ পড়ব। কিন্তু আমি যদি বাইতুল্লাহর মধ্যে যাই আর যদি ওই মক্কার মধ্যে যাওয়ার পরে মরণ হয়ে যায় তাহলে আমার মদিনায় নবীর দেশের মধ্যে নবীর সাথে দাফন হবে না। অথচ ওনার মনের মধ্যে আসা মদিনার মধ্যে যেন দাফন হয়।
এখন উনি চিন্তা করলেন, আমি যদি মদিনায় ছেড়ে মক্কায় যাই আর মক্কার মধ্যে যদি মরণ হয়ে যায়, তাহলে আমার তো পার্টি মদিনার মধ্যে হবে না। আর যদি আমি মদিনায় বসে থাকি, মক্কায় যাওয়া হবে না, আমার 1 লক্ষ রাকাতের সওয়াব হবে না। এখন কি করা যায়? তাহলে একটাই করা যায়, আমার হায়াতটা আর কতদিন আছে এটা জানার জন্য একটু চেষ্টা করা যায়। যদি দেখি 2 বছর 5 বছর হায়াত আছে, তাহলে তো যাওয়া যাবে। যদি দেখি 2 বছর আছে, তাহলে যাওয়া যাবে, যাওয়ার কারণে যাওয়া যাবে। এখন কি করে জানবে কিভাবে হায়াতটা আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি রাত্রেবেলা ঘুমে গেলেন, ঘুমের মধ্যে দেখলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সামনে রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ইমাম মালিকের সামনে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে নবীকে দেখে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মারিফতের জগতে নিমজ্জিত, আপনি তো সব কিছু জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াতটা আর কতদিন বাকি আছে, যদি আল্লাহর কাছ থেকে জেনে একটু বলে দিতেন, তাহলে আমার জন্য মক্কায় যাওয়া সহজ হয়ে যেত। নবীজি কোনো জবাব দেয় নাই। নবীজি ডান হাতটা উঁচু করে এইরকম ভাবে 5 আঙ্গুল দেখিয়ে নবীজি চলে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম মালিক চিন্তা করতেছে, তাহলে মনে হয় আমার এই হায়াতের ব্যাপারে একটা আমি নিশ্চয়তা পেয়েছি, কতদিন বাঁচব। আবার কিছুক্ষণ পরে চিন্তা করলেন, না, কি নিশ্চয়তা পেলাম? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম আমার হায়াত কতদিন আছে, আল্লাহ রাসূল তো 5 আঙ্গুল দেখাইছে। এখন এই 5 আঙ্গুল দেখানো মানে কি? এটা কি 5 সেকেন্ড, নাকি 5 মিনিট, নাকি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর? এটা তো আমি নিশ্চিত হইনি। এখন কি করা যায়? তৎকালীন যুগের মধ্যে স্বপ্নকুল সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বিভিন্ন স্বপ্নের তদবির করেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। ইমাম মালিকের খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম যাও যাও, তুমি গিয়ে আমার এই স্বপ্নের সম্পর্কে সমস্ত তথ্য, সমস্ত বর্ণনা ইবনে সিরিন কাছে দিবে। বলবে কি একজন বান্দা স্বপ্নে দেখেছে। কি স্বপ্ন দেখেছে? বলবা স্বপ্নে দেখেছে যে আল্লাহ রাসূল সে তার হায়াত জানতে চায়, আল্লাহ রাসূল তাকে 5 আঙ্গুল দেখিয়ে চলে গেছে, এটার ব্যাখ্যা কি হতে পারে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেম গেল, গিয়ে সব কিছু বর্ণনা করলো, কিন্তু নাম বলে নাই। ইবনে সিরিন বলতেছে, কে দেখেছে এই স্বপ্ন? খাদেম বলতেছে, নাম বলা যাবে না। ওই ইবনে সিরিন বলতেছে, নাম না বললে আমিও তদবির ব্যাখ্যা দিব না। সুবহানাল্লাহ বলেন। তখন বলতেছে, নাম বলতে হবে। তাহলে ঠিক আছে, আমি নামটা জেনে আসি, কারণ আমার উস্তাদের কাছ থেকে অনুমতি আনতে হবে। উস্তাদ তো আমার নাম বলতে নিষেধ করেছে। খাদেম আবারও চলে গেল, গিয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ও ইমাম মালিক, মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন নাম না বললে তদবির বলবে না, ব্যাখ্যা বলবে না। তাহলে এখন কি করা যায়? ইমাম মালিক সঙ্গে সঙ্গে বলে দিলেন, ঠিক আছে, যাও যাও, আমি ইমাম মালিকের নাম বলে তদবির ব্যাখ্যা জেনে আসো। সুবহানাল্লাহ। ওই খাদেম গিয়ে ইবনে সিরিনের কাছে সঙ্গে সঙ্গে বলল সমস্ত কিছু ইমাম মালিক দেখেছে। ইবনে সিরিন বলল, তোমার ইমাম মালিককে গিয়ে জানাই দিও নবীজি যে 5 আঙ্গুল দেখিয়ে নবীজি তাকে চলে গেছে, এই 5 আঙ্গুল দেখানোর মানে হলো 5 দিন 5 সপ্তাহ নয়। এই 5 আঙ্গুল দেখি এটাই বুঝিয়েছেন নবীজি মানুষের হায়াত সহ এরকম জটিল 5টা বিষয় আছে, যে 5টা বিষয়ের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। সুবহানাল্লাহ। সেই 5টা বিষয় কি? আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে 21তম পারা সূরা লুকমানের শেষের দিকে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে 5টা বিষয় জানা গেছে। সেই 5টা বিষয় কি? 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে সেই খবর কে জানে? নাকি কোনো মানুষ জানে? কিয়ামত কোন দিন হবে আল্লাহ জানে।
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তানটা আছে সন্তানটা কি হবে, ছেলে নাকি মেয়ে হবে, এই খবর কে জানে? আপনারা হয়তো এখন বলতে পারেন হুজুর এখন তো ডিজিটাল যুগ, ডাক্তারে এখন আলট্রাসাউন্ডের মাধ্যমে সব কিছু বলে ফেলে, ছেলে হবে নাকি মেয়ে হবে। ডাক্তারে বলে, কোন সময় বলে? 8 মাস 9 মাস বাচ্চা পরিপূর্ণ গঠন হওয়ার পরে আল্লাহ যখন মায়ের গর্ভে রেখে দেয় তখন বলে। যদি সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে ডাক্তারে কোনো কিছু বলার ক্ষমতা থাকতো তাহলে পারলে ডাক্তার বলুক বাবার যে নাপাক বীর্যের মাধ্যমে মায়ের পেটের মধ্যে যেই বীর্যটা গেছে এই বীর্যটা থেকে বলুক এটা থেকে কি হবে, ছেলে নাকি মেয়ে হবে। কোনো ডাক্তার বলতে পারবে? পারবে না। ও আল্লাহ তাআলা এখন সব কিছু রেডি করে হাত পাও দিয়ে দিয়েছে, এখন তো তুমি দেখলে বুঝতে পারবে, এটা তো সহজ। তারপর অনেক সময় ভুল করে ফেলে, বলে ছেলে কিন্তু হয়ে যায় মেয়ে, অনেক সময় বলে মেয়ে হয়ে যায় ছেলে, শেষ পর্যন্ত সংসারে হয় দরবার, অনেক সময় ঝামেলা হয়, শেষ পর্যন্ত সংসারে ছাড়াছাড়ি হয়ে যায়, হয় কিনা? এমনও হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তানটা আছে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই খবর কে জানে? আল্লাহ তাআলা জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কে কি কামাই করবে, কে কি খাবে সেই খবর কে জানে? وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت, কোন জমিনে কোথায় কার কখন মরণ হবে কে জানে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ আয়াতের শেষে জানানো দিয়েছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সবচেয়ে বেশি খবর রাখেন। কে জানেন? আল্লাহ তাআলা। তাহলে এইরকম এই 5টা বিষয়ের খবর, 1 নম্বর কিয়ামতের খবর, 2 নম্বর মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এখানে আরেকটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে কোন জমিনে কখন বৃষ্টি হবে এটাও কে জানে? আল্লাহ তাআলা। এরপরে বলা হয়েছে আগামী দিন কে কি কামাই করবে এটা কে জানে? আল্লাহ তাআলা। এরপর বলা হয়েছে কোন সময় কোথায় কার মরণ হবে এই খবর কে জানে? আল্লাহ তাআলা। এই 5টা বিষয়ের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক এমন কোন নবীও জানে। তাহলে আমাদের এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু কার কোন সময় দুয়ারে এসে দাঁড়িয়ে যায় কেউ বলতে পারে না, কোন জমিনে কার মরণ হয় কেউ বলতে পারে না। এই জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। যারা নামাজ পড়ে না নামাজ পড়তে হবে, যারা মাথার মধ্যে টুপি আনেনি টুপি আনতে হবে, যাদের মুখে এখনো দাড়ি রাখি নাই দাড়ি রাখতে হবে কিনা। দাড়ি তো রাখে অনেকে আছে, এক লোকের আমার সাথে একটা ছেলে আসছে, আমার বন্ধু, অনেকদিন যাবৎ বিদেশ, কিছুদিন পরে আসছে বিদেশ থেকে, দাড়ি রাখছে ব্রাশ মার্কা, বুঝছেন না, ওই যে আমরা যে ব্রাশ করি এরকম ব্রাশ মার্কা কিছু দাড়ি রাখছে। আমি বললাম বন্ধু তোমাকে আমি মহাব্বত করি, তুমি আমাকে মহাব্বত করো, মহাব্বতের খাতিরে দিনের জন্য বলতেছি বন্ধু তোমার দাড়িটা একটু লম্বা করে দাও। আমি তো দাড়ি রাখছি বন্ধু, দেখো ভিডিও কল, দেখো ভিডিও কল দেখাইতেছে, দাড়ি রাখছি, দেখলাম ব্রাশ মার্কা দাড়ি। এমনকি এই দাড়ি দিয়ে নবীর শাফাআত কখনো পাবে। তাহলে আমাদের নামাজ ধরতে হবে, নামাজ হলো আমাদের শ্রেষ্ঠ ইবাদত। যারা দাড়ি রাখি না দাড়ি রাখতে হবে কিনা? দাড়ি আমাদের রাখতে হবে, কারণ নবীর সুন্নতের মধ্যে যতগুলো সুন্নত আছে একটা মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ একটা সুন্নত হলো দাড়ি। অনেকে হয়তো মন খারাপ করে হুজুর আমার এই কথাটা বলতেছে, ইভেন্টটা তো না করলো চলতেই হবে। অনেকে মন খারাপ করতেছে কিনা, কার গায়ে লাগলো, কে খুশি হলো কে বেজার হলো এই চিন্তা করলে বয়ান করতে পারবো? আমি বলবো কোরআন হাদিসের কথা, আপনার বুঝে আসলে আসুক, না আসলে নাই। আপনি যদি আমার প্রতি এখানে মনে কষ্ট নেন তাহলে নবীর হাদিসটাকে যে লাল কালি দিয়ে কাটতে পারবেন? পারবেন না। তাহলে দাড়ি রাখতে হবে, কারণ দাড়ি রাখাটা এটা এমন একটা সুন্নত। নবীজি বলেন কোনো মানুষ যখন ঘুমিয়ে থাকে তার কোনো গুনাহ হয় না, কিন্তু দাড়ি কাটনেওয়ালা ব্যক্তি সে এমন পাপিষ্ট এমন গুনাহগার, ঘুমায়া থাকলেও সেকেন্ডে সেকেন্ডে তার গুনাহ অনবরত লেখা হচ্ছে। আল্লাহ না করুক এই অবস্থা যদি মারা যায় আর তাকে যখন কাফন পরে কবরে নেওয়া হবে, ফেরেশতা এসে দেখবো মাশাআল্লাহ ক্লিন শিট, নবীর একজন খাঁটি সুন্নি পাওয়া গেছে, এই কথা বলবে? তাহলে নবীর শাফাআত পেতে চাই, নবীর সঙ্গে হাসর চাই, কিন্তু নবীর সুন্নত মানতে রাজি না। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সেই বান্দা সেই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে? নবীর সুন্নত পালন করতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নত জিন্দা করলো, আল্লাহ তাআলা তাহার আমলনামায় 100 গলা কাটা শহীদের সমান মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, আমরা যারা ভাই নামাজ পড়ি না, নামাজ পড়তে হবে। যারা রোজা রাখি না, রোজা রাখতে হবে। যাদের উপর হজ ফরজ, সামর্থ্যবান যারা আছেন, হজ না করে থাকলে হজ করে ফেলুন। কারণ আপনি চিন্তা করুন, সমবয়সী অনেক লোক ছিল, তারা এখন নাই। আমার সমবয়সী অনেক বন্ধু ছিল, তারা নাই। তারা ভেবেছিল সামনে বছর হজ করব, তারা ভেবেছিল সামনে বছর নামাজ ধরবো, তারা ভেবেছিল সামনে বছর আমি দাঁড়িয়ে রাখবো। সামনে করতে করতে কবরে চলে গেছে। এরকম আছে না? নাই। এই জন্য মুসলমান ইমানদার, তুমি একটু ডানে বামে তাকাও। তোমার মতো কত বৃদ্ধ বাবা, সেই ব্যক্তি দাড়ি রাখে, সেই ব্যক্তি লাঠি বর করে হলেও মসজিদে যায়, নামাজ আদায় করে। তুমি কেন পারবে না? এই যুবক ভাই, তুমি একটু ফিকির করো। তোমার মতো কত যুবক, সেই ব্যক্তি, সেই যুবক ভার্সিটির মধ্যে লেখাপড়া করে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজের সময় হলে নামাজ পড়ে, নামাজ বাধা দেয় না। তোমার মতো কত দোকানদার আছে, দোকানদারি করতেছে, দাঁড়িয়ে রাখছে, নামাজের সময় হলে নামাজ পড়ে। তুমি কেন পারবে না? তোমার কপাল পুড়ে গেছে, জেনে রাখো। তওবা না করে মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন, আমি যখন এখানে এসেছিলাম, তখন আসার পরে একজন ব্যক্তি বলল, মাহফিল কমিটির পক্ষ থেকে একজন বলল, হুজুর, আমাদের এলাকার মানুষগুলো এমনি ভালোই, কিন্তু নামাজের ব্যাপারে একটু অলসতা, একটু বইলেন। তো আমি বললাম, আমি তো যে বিষয় নিয়ে আমি আসছি সেই বিষয়ের উপর আলোচনা করবো, তবে আপনি যেহেতু বলছেন আমি কিছু কথাবার্তা বলবো। কারণ সব দিকটা ভালো, নামাজ পড় না এটার নাম ভালো। আমার এক লোক, হুজুর আমি খারাপ হইতে পারি, কিন্তু জীবনে কে কাসার লাইলে জীবনে ফাড়া দিচ্ছি না। নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু জীবনে কারো কাসার লাইলে ফাড়া দিচ্ছি না। তাহলে বোঝা গেল নামাজ না পড়াটা কোনো অন্যায় না। এর কাছে বোঝা গেছে আর কি, নামাজ না পড়া কোনো অন্যায় না। নামাজ পড়তে হবে, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাফাযা আলাইহা সালাওয়াতুল খামস আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দায়কাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে বান্দা, যে উম্মত দুনিয়ার মধ্যে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাহার আমলনামায় 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফাউহু আনহু দায়কাল আইশি। যেই রিজিকের জন্য আমরা ছোটাছুটি করি, মাথার কাম পায়ে ফেলে কষ্ট করি, রাত দিন না ঘুমিয়ে আমরা যেই রিজিকের জন্য ছোটাছুটি করি, আল্লাহর পয়গম্বর বললেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাহার আমলনামায় 1 নম্বর পুরস্কার, সেটা হলো তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের কথা কি তোর একটু স্মরণ করে না, কবরের কথা কি তোর একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার ওয়ারফাহু আনহু দায়কাল আইশি ওয়া আযাবাল কবরি,
কবরের আযাব আল্লাহ তাআলা নামাজি বান্দার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য কিনা? বেঈমান ফাসিক ফুজ্জার পাপিষ্ঠদের কবরের আযাব হয় কিনা? কবরের আযাব সত্য। যদি বিশ্বাস না হয় মইরা দেখো, না মরলে তো এটা বোঝা দেব না। কবরের আযাব সত্য। এই কবরে আপনার আমার একদিন যেতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, যাকে বলা হয় যুন্নুরাইন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্নাকাটি করতেন। এমন ভাবে কান্নাকাটি করতেন, কান্না করতে করতে ধারি মুবারক পর্যন্ত ভেজে যাইত। সাহাবারা প্রশ্ন করতে, উসমান আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনি তো জিন্নুরাইন, আপনি কবর দেখলে এরকম ভাবে কান্নাকাটি করেন কেন? আপনি তো জান্নাতের কথা শুনলো এইভাবে কান্নাকাটি করেন না, জাহান্নামের বয়ান শুনলো এইভাবে কান্নাকাটি করেন না, কবর দেখলে এইভাবে কেন কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আখিরাতের যতগুলা মঞ্জিল আছে, যতগুলা ঘাটি আছে, প্রথম ঘাটি হলো কবর। যে বান্দা কবরের মধ্যে নাজাত পেয়ে গেল, এই বান্দার অন্যান্য ঘাটিগুলা সহজ হয়ে গেল। আর যে বান্দা কবরের মধ্যে ধরা পড়ে গেল, ওই ঘাটিগুলা আরো কঠিন হয়ে যাবে। চিন্তা করেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এইরকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী কবর দেখলে এইভাবে কান্নাকাটি করে। আর আমাদেরকে যদি এরকম কোন সার্টিফিকেট দেওয়া হইতো যে আপনি সার্টিফিকেট পাইছেন জান্নাতের, আপনার আর নামাজ লাগতো না, যদি নামাজের জন্য ডাকা হইতো এরকম সার্টিফিকেট পেলাম, এটা তো এখন নাই, আল্লাহ তাআলা দিবে না। সার্টিফিকেট দেওয়া যাদের হয়ে গেছে হয়ে গেছে, আর দিবে না কাউকে। যদি কথার কথা এরকম কোনো সার্টিফিকেট কেউ পাইতো, নামাজের দাওয়াত দিলে কইতো, আরে আমি তো সার্টিফিকেট পাই গেছি, আমার নামাজের প্রয়োজন নাই, ঠিক না? এরকম আছে না নাই? এমনি ক নামাজ লাগে না, আল্লাহর মহব্বত, আল্লাহর বই তাকলেই চলে। আসলে কি বিষয়টা এমন? আব্দুল কাদের জিলানী, উনি ছিলেন একজন জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওয়ালি। আব্দুল কাদের জিলানীকে শয়তানে ধোঁকা দিচ্ছে, শয়তানে ধোঁকা দিচ্ছে, কিন্তু ধোঁকা দিতে গিয়েও পারে নাই। আব্দুল কাদের জিলানী উনি একদিন এরকম ভাবে মুরাকাবায় বসেছেন। হঠাৎ এসে একজন ব্যক্তি ওনার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, জুব্বা পন্ডেওয়ালা, দাড়ি খুব সুন্দর, পাগড়িওয়ালা, সুন্দর সৃষ্টি একটা মানুষ এসে আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের, আমি তোমার আমল আখলাক, তোমার মুআশারাত মুআমালাতের প্রতি সন্তুষ্ট হই, আমি তোমার সমস্ত বন্দেগী মাফ করে দিলাম, আজকে থেকে আমি তোমার নামাজ পড়তে হবে না। বলতেছে আপনি কে? বলে আমি হলাম আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। বলে তুমি আল্লাহ? বলে হ্যাঁ আমি আল্লাহ। বিশ্বাস হয় না? বলেন না। তখন আব্দুল কাদের জিলানীকে বলা হলো, শয়তান তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, কারণ আল্লাহ তাআলা যদি হইতো তাহলে আল্লাহ চায় বান্দার কাছ থেকে ইবাদত। আল্লাহ কি চায়? ইবাদত। আর তুই বলতেছ ইবাদত লাগবে না, তুই যে একটা শয়তান পাক্কা, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার সামনে থেকে দূরে সরে যা। তখন এই শয়তান বলেছিল, আমি এই একটা কথা বলে হাজার হাজার ওলিকে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু তুমি শুধু বেঁচে গেছো। আব্দুল কাদের জিলানীকে ধোঁকা দেওয়া এত সহজ? আমাদেরকে কিন্তু এরকম কিছু সমাজের মধ্যে পীর আছে, যাদের কাছে গেলে বলবে না নামাজ লাগবে না, আমার কাছে মুড়ি দিচ্ছ এমনি জানলাম, আছে না নাই? এমন কিছু পীর আছে যে রোজা লাগবে না, আমার কাছে যেহেতু পীর হইছ, আমার কাছে মুড়ি দিচ্ছ, তোমার রোজা মাফ, নামাজ মাফ, যাও, তোমার আমি কবরের মধ্যে সবকিছুর হিসাবের ব্যবস্থা আমি করে দিব, তোমার পারলে তোমার জবাব আমি দিয়ে দিব, এরকম বলে কিনা? এটা যদি কেউ বলে, এরকম পীর যদি কোনো কথা বলে, আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে বুঝবেন এটা পীর নামক একটা আস্থা শয়তান, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, অর্ধ হাত উপরে থাকবে সূর্য, মানুষের মাথার ঘাম বেবে, মানুষের এরকম ঘাম হবে, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত, কেউ ঘামের দইয়ের মধ্যে হাবুডুবু খাবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তাহার কোনো টেনশন নাই, তাহার আমল নামা আল্লাহ তাআলা হাসর ময়দানে ডান হাতে দিয়ে দিবেন। فأما من أوتي كتابه بيمينه
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা আমলনামা ডান হাতে দিবে সে নিশ্চিত জান্নাতি, আর বাম হাতে আসলেই বুঝতে হবে নিশ্চিত জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার চতুর্থ পুরস্কার ফুলসিরাতের একটা ফুল, এত বড় একটা ফুল হবে যে ফুলটার মধ্যে উঠতে লাগে 10,000 বছর, যাইতে লাগে 10,000 বছর, নামতে লাগে 10,000 বছর। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গেছে তার কোনো টেনশন নাই। এই 30,000 বছরের সমান একটা রাস্তা, এত বড় একটা ফুল, নামাজি বান্দা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজি বান্দার পঞ্চম পুরস্কার হলো তার কোনো হিসাব নাই, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজি বান্দার পঞ্চম পুরস্কার হলো তার কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত পেতে হলে তাহলে নামাজ ছাড়তে হবে নাকি নামাজ ধরতে হবে, রোজা রাখতে হবে নাকি ছাড়তে হবে? তাহলে এখন থেকে দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দিন, আয় আল্লাহ, সকলে হাত তুলুন, ওয়াদা করতেছে আর কখনো নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আপনি আমাদের এই ওয়াদা কবুল করে নিন, আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিন, মৃত্যু পর্যন্ত আপনার গোলামি করার তৌফিক দিন। সকলে বলে আমিন, হাত নামাই দিন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাহার কোনো টেনশন নাই। এই 5টা পুরস্কার: 1 নম্বর রিজিকের অভাব দূর করে দেবে, 2 নম্বর কবরের আযাব মাফ করে দিবে, 3 নম্বর আল্লাহ রাসূল বলেন তার আমলনামা ডান হাতে দিয়ে দিবে, 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবে, আর 5ম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই 5টা পুরস্কার চাই তো আমরা, তাহলে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এখন থেকে আর যেন নামাজ বাধা। অনেকে আছে হুজুর এখন শুনছি, আচ্ছা বাড়িতে গিয়াল তারপরে একটু ওই যে দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে বিলের হিফার। এখন দাদা আসার সময় বিল মাঝখানে পরে একটা খাল, এখন নাতি তো সে প্যান্ট পরা আছে, প্যান্ট ভিজা হইলো, সে এই খাল পার হয়েছে, আর দাদা কি করছে লুঙ্গি খুললে পার হইতেছে। তখন নাতি বলতেছে, দাদা হুজুর না বলছে এই হাঁটুর উপরে এই লুঙ্গি উঠানো যাবে না, এটা ফরজ, গুনাহ হবে। তখন ওই দাদা তার নাতিকে বলতেছে, শুন, 40 বছর যাবত ওয়াজ শুনি, নদীর এপারে গিয়ে শুনি, এই ওয়াজ নদীর এপারে রাখি আর এপারে আনি না। আপনারা কি এরকম হবেন না? যতক্ষণ আমরা ওয়াজ শুনলাম, হুজুরের কথা শুনলাম, এই শুনছি ঠিক আছে, বাড়িতে গিয়ে এই আমলের মধ্যে আমরা নাই, এরকম আছে নাকি? অনেকে আছে বলে হুজুর এখন তো বালা বয়নি করছিলেন, এখন নামাজের কথা বলছেন, এই বয়ানটা না করলে পারতেন, আছে না? না এরকম না ভাই, নামাজ পড়লে আপনার লাভ, নামাজ পড়লে আপনার নাকি আপনার আমল নামার জবাব হবে। আপনি আমাকে দিবেন না, আমার সব আপনি নিবেন না, যার যার আমল নামায় থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি নামাজ পড়ো তাহলে নামাজ হবে তোমার জন্য জান্নাতের চাবি। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে আছে তালা, এই তালা খোলার জন্য কি লাগবে? চাবি লাগবে। এই চাবিটার নাম হলো নামাজ। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি জান্নাতের কাছে গিয়ে দেখবে তালা তুমি নামাজ পড়ার কারণে তালা অটোমেটিকলি খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ধরতে হবে না ছাড়তে হবে? সুতরাং সাবধান, আজকে থেকে আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা যেন আর নামাজ না ছাড়ি। যেখানে যাব সেখানে সময় পেলে নামাজ পড়ে নিব। আমি দোকানদারি করলে আসমান জুড়ে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার দোকানদারি বন্ধ করে নামাজে চলে যান, দোকানে বরকত কে দিবে? ব্যবসাতে বরকত কে দিবে? রিজিকে বরকত কে দিবে? আপনি কাজ করতেছেন, কাজ করা অবস্থায় মসজিদ থেকে আযান এলো, as-salatu khayrun minan nawm, ঘুম থেকে নামাজ ভালো। আপনি যদি ওই সময় ঘুমিয়ে থাকেন, শয়তানের ধোঁকায় পড়ে, তাহলে বুঝে গেল আপনি ঘুমটাকে বড় মনে করলেন, আল্লাহর আদেশটাকে বড় মনে করেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা ওই অবস্থার মধ্যে সে শয়তানের ধোঁকায় না পড়ে, শীতের দিন এই লেফকে দূরে ফেলে দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, সে নামাজের তো সওয়াব পেয়ে পায়, সে সঙ্গে সঙ্গে শয়তানের সাথে জিহাদ করারও সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তানকে খুশি করবো নাকি আল্লাহকে খুশি করবো? তাহলে নামাজ পড়বো নাকি ছাড়বো?
নামাজ পড়তে হবে। দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। দুনিয়ার মধ্যে যত কিছুই করি আমাদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যেন আমাদের কখনো নষ্ট না হয়, এক ওয়াক্ত নামাজ যেন জেনে শুনে কখনো আমাদের কাজা না হয়। কারণ আল্লাহ নবী বলছেন শুধু কাজা করলেই নামাজটা এখন সময় মতো পড়তে পারে না, একটু পরে নামাজটা পড়লো, ধরেন আজকে এসের নামাজটা পড়তে পারে না, কালকে পড়লো, কালকে পড়লে এটা কাজা হবে না। কাজা করলে আল্লাহ নবী বলেন যে সে 2,88,00,000 বছর জাহান্নামে চলবে। খুব কম না? 2 কোটি বছর কম। ওই দুনিয়ার হিসাবে, আখেরাতের হিসাবে, তাও দুনিয়ার হিসাবে না, কারণ আখেরাতের এক একটা দিন হবে এই দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। তাহলে যদি 2,88,00,000 বছর হয়, ক্যালকুলেটরের মধ্যে হিসাব আসবো। এছাড়া যদি আরো অন্য কোনো গুণা থাকে তাহলে তা আরো বাড়বে। তাহলে ভাই আমরা এখন থেকে আমরা মন থেকে প্রতিজ্ঞা করি, যত কিছুই হোক, আমার জীবনে যত বিপদ আসুক, আমার জীবনে যত বাধাই আসুক, আমার জীবনে যত পরীক্ষাই আসুক, আমি নামাজ ছাড়ব না। আমি আল্লাহর গোলাম, আমি শেষ নবীর উম্মত, আমি নবীর চির যেন শাফাআত পাই, সেই জন্য আমার নামাজ পড়তে হবে। আগে আমার আল্লাহর হুকুম নামাজ, তারপরে আমার অন্য কাজ। ঠিক আছে কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমাদের জিম্মাদার আমি আল্লাহ। তোমার কোনো রিজিকের টেনশন নাই, তোমার খানা পিনার কোনো টেনশন নাই, তুমি নামাজ পড়বে, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর বিধান মতে চলবে, নবীর সুন্নত মতে চলবে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, তার রিজিকের কোনো টেনশন নাই। তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে, সে কখনো এটা কল্পনা করবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের পড়তে হবে। নামাজ হলো আমাদের দৈনন্দিন ইবাদত। আমরা যত কিছুই করি নামাজ পড়ব এবং আল্লাহর হুকুম মতে চলবো, নবীজির বিধান মতে চলবো। আবার অনেকে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের কারবারে আছে না নাই? অনেকে কি বুঝলে এতক্ষণে জায়গা মতে আসছে, আবার অনেকে মুখটা কালা করে ফেলছে, আমি জানি, এর গায়ে ফিরে গেছে। 1 টাকা সুদ খাওয়া কত বড় গুনাহ জানেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খাওয়া অনেক গুনাহ আছে, সুদের অনেক বড় গুনাহ আছে। একটা শুধু আমি বলি, যেই ব্যক্তি 1 টাকা সুদ খাবে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ, এর চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন সুদি কারবার করনেওয়ালা লোক সমাজ আছে না নাই? হুজুর আমি তো সুদ লাগাই না, আমি ব্যবসা না করি, আমি টাকাটা লাগাই রাখছি, এর দিকে লাভ আসে, এখন আমি কি করতাম? আপনার জীবনে এটাই পরীক্ষা। আপনার চতুর্পাশে আপনার অভাব থাকবে, আপনার মুসিবত থাকবে, আপনি কি হারাম পথে যান কিনা, এটাই তো আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে লামে তাকিদ, যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবে এটা। আল্লাহ যদি শুধু বলতো আমি পরীক্ষা করব, এতটুকু যথেষ্ট, আল্লাহর কথা তো এতটুকু যথেষ্ট। কিন্তু তারপরও তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে কথাটা বলছেন, লানাবলুওয়ান্নাকুম। আল্লাহ এখানে শুধু নাবলুওয়ান্নাকুম বলতে পারতো, কিন্তু এখানে বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। তাহলে এখানে কথাটা আরো গুরুত্ব হয়েছে না? কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়াল আনফুসি, নফস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, তোমাদেরকে ফল ফলাদি কখনো বেশি দিব কখনো কম দিব, এই দিয়ে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, এই সকল পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে অভাব যে আমার জীবনে আসবে এটা আল্লাহ তো বলে দিচ্ছেন। আল্লাহ তো পরীক্ষার মধ্যে আমার জানাচ্ছেন আমার পরীক্ষা আসবে, আমার জীবনে মুসিবত আসবে, আমার জীবনে অভাব আসবে, আমার জীবনে সমস্যা আসবে, এটা আল্লাহ তো বলেই দিচ্ছেন। আমার জীবনে যদি এরকম বড় ধরনের কোনো মুসিবত আসে তাহলে আমি ওই আয়াতের কথা স্মরণ করব, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যা কিছু মুসিবত ঘটে সব কিছু তোমাদের হাতের কামাই। কি? আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে কি দেয়? আযাব দেয়।
আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে আযাব দেয়। না হয় আল্লাহ তাআলা চান না মানুষ কষ্ট করুক, মানুষকে আল্লাহ চান না এই নিজের হাতে বানায়, এত মায়া করে বানায় আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিবে, পরীক্ষা করবে, মুসিবত দিবে, এটা আল্লাহ চায় না। কারণ আল্লাহ বান্দাকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে আসছেন, আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনাদের সকলের মানুষের নাম কিন্তু লেখা হচ্ছে, নাম লেখা হচ্ছে, বাবার নাম, দাদার নাম, কি সব কিছু লেখা হচ্ছে। একদল ফেরেশতা আল্লাহর কাছে যায়। ফেরেশতারা যখন যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা এসেছি শুভারামপুর, অমুক জায়গা, যেখানে মধ্যে গিয়ে দেখি কিছু বান্দারা তোমার বড়াই বড়দের আলোচনা করতেছে, শুনতেছে, খুব মহব্বতের সাথে শুনতেছে। আল্লাহ বলেন, এরে ফেরেশতারা, এই যে বান্দারা আমি আল্লাহর বড়াই বড়দের আলোচনা শুনতেছে, করতেছে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলেন না। বলে তারা কি চায়? বলে আল্লাহ তারা জান্নাত চায়। বলে জান্নাত কি দেখেছে? বলে না, আল্লাহ তারা জান্নাত দেখে নাই। বলে আর কি চাই? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে জাহান্নাম কি দেখেছে? বলে না, আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। বলে তোমরা সাক্ষী থাকো, তোমরা এখানে আমার সঙ্গে 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 লিপিবদ্ধ করে ফেলো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, যেই সমস্ত বান্দারা শুধু বিশ্বাস করে, ঈমান এনে আমি আল্লাহর উপর ভরসা করে আলোচনাগুলো শুনতেছে, করতেছে, এই সমস্ত বসনেওয়ালা সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেছে এক পর্যায়ে শেষ পর্যন্ত বান্দারা এখানে আসে গুনাহ নিয়ে, নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায়। তাহলে এখানে আমার আশাটা লাভ না লস? গুনাহ মাফ হচ্ছে, ফেরেশতাদের রহমতের বৃষ্টিতে আমরা এখানে নিমজ্জিত, আর আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছে। তাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে, যে ফেরেশতারা নিষ্পাপ। ফেরেশতারা আমাদেরকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, ফেরেশতারা বারবার আল্লাহকে বলেছেন, আল্লাহ এই জাতি দুনিয়ার মধ্যে পাঠাও না, তোমার এই সমস্ত জাতির মানুষগুলা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, এই জাতি বানানো দরকার নাই। আল্লাহ বলেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতাদেরকে এখন ওই আপনাদের এই চিত্র দেখে, এই মহব্বত দেখে, এখন তাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে। তোমরা না বলছিলে এরা মারামারি করবো, কাটাকাটি করবো, এই যে দেখো আমার কিছু বান্দা আছে যারা এখন পর্যন্ত, এত রাত্র হয়ে গেছে, শীতের দিনে কষ্ট করে তারা আমি আল্লাহর বড়াই বড়দের আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। সব বান্দা এক হবে না, সবাই গুনাহগার হবে না, সবাই পাপী হবে না। এমন কিছু বান্দা থাকবে যারা শুধু আমি আল্লাহর কাজ করবে, আমি আল্লাহর গোলামি করবে। জীবনে যত বাধাই আসুক তারা আমি আল্লাহর হুকুম থেকে তারা দূরে যাবে না, আমি আল্লাহর হুকুমটাকে বড় মনে করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, জীবনের সর্বক্ষেত্রে এটাই স্মরণ রাখবো যে আমার জীবনে মুসিবত আসবে, আমার জীবনে বড় ধরনের সমস্যা আসবে, আমার জীবনে যত মুসিবতই আসুক না কেন, আমি আল্লাহর হুকুম থেকে চুল পরিমাণ দূরে সরে যাব। আল্লাহর হুকুমের যখন সময় হয়ে যাবে, যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আচ্ছা সারা দিন রাত সময় হয় 24 ঘন্টা, রাতে দিনে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। আচ্ছা এই প্রতি 5 ওয়াক্ত নামাজ যদি আমি আধা ঘন্টা করে ধরি, তাহলে কয় ঘন্টা হয়? 2.5 ঘন্টা। আল্লাহ তাআলা দিন রাত মিলাই দিয়েছেন 24 ঘন্টা, এর থেকে যদি 2.5 ঘন্টা আল্লাহর জন্য আমি ব্যয় করি, আমার কি বড় কোনো ক্ষতি হয়ে যাবে? আমার কি বাড়ি ঘর পুড়ে যাবে? আমার ব্যবসা লস হয়ে যাবে? তাহলে নামাজ কেন পড়ি না? আল্লাহর বিধান কেন মানি না? আল্লাহর ভয় কেন ভিতরে আসে না? আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে আমি আল্লাহর ভয় এসে গেছে তার আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ভয়টা হলো সবচেয়ে বড়। আল্লাহর ভয় ঢুকাও। আমার মরতে হবে একদিন, আমার সামনে আছে কবর, আমার সামনে আছে হাসর, আমার সামনে আছে মিজান, আমার সামনে আছে ফুল সিরাত। আমি কিভাবে খেলতামাশা করি, আমি কিভাবে হাসাহাসি করি? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন রাস্তার পাশে একটা পাথর কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এরে পাথর তুমি কেন কান্নাকাটি করো? পাথর জবাব দেয়, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নামের লাকড়ি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কু আনফুসাকুম তোমরা নিজেও বাঁচো কু আনফুসাকুম ওয়া আহলিকুম তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুফাসসিরিনে কেরাম বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচবো ঠিক আছে কিন্তু পরিবার পরিজনকে কিভাবে বাঁচাবো কারণ মানুষ তো অপর মানুষকে বাঁচাতে পারে না জাহান্নাম থেকে আমি আপনাকে বাঁচাতে পারবো না জাহান্নাম থেকে আপনার বাপ বাঁচাতে পারবে আপনার মা বাঁচাতে পারবে এখানে তাহলে আয়াতের অর্থ কি আল্লাহ যে বলছে তুমি নিজেও বাঁচো তোমার পরিবার পরিজনকেও বাঁচাও তাহলে এখানে আয়াতের উদ্দেশ্য কি হবে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় যে কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো আর ওয়া আহলিকুম নারা তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো কি করো চেষ্টা করো আমি তো বাঁচাতে পারবো না কিন্তু চেষ্টা করতে পারি দেখা গেছে আমি খুব নামাজি আমি নামাজ পড়ি আমার ঘরে আমার বাবা নামাজ পড়ে না আমি খুব নামাজ পড়ি আমার ঘরে আমার মা নামাজ পড়ে না আমি খুব নামাজ পড়ি আমার ঘরে আমার ছেলে নামাজ পড়ে না আমি খুব নামাজ পড়ি আমার মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আমার ভাই নামাজ পড়ে না আমার চাচা নামাজ পড়ে না আমি শুধু নিজে নিজে বাঁচতেছি তাহলে এই নিজে বাঁচার দ্বারা আমি কখনো জান্নাতে যেতে পারবো না বরংস আমার এই আমল জাহান্নামে নিয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বলেছে তুমি নিজেও বাঁচো তোমার পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করো তাহলে নিজে খালি নামাজ পড়লে হবে না পরিবার পরিজনকে দাওয়াত দিতে হবে কিনা নামাজের কথা বলতে হবে আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া হেদায়েতের মালিক কে আল্লাহ তাআলা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না হেদায়েত দিবে কে আল্লাহ তাআলা আমাদের কাজ শুধু পৌঁছে দেওয়া বুঝাইয়া দেওয়া দাওয়াত পৌঁছে দেওয়া আমার ভাই যদি নামাজ না পড়ে ভাইকে নামাজে যাওয়ার সময় বলবো ভাই নামাজের সময় হয়েছে আসেন নামাজ পড়ে যান এরকমভাবে আমার ঘরের মধ্যে আমার বাবা নামাজ পড়ে না আমার বাবাকে বলবো বাবা নামাজ ধরুন আল্লাহর বিধান পালন করুন বাবা মানুক না মানুক আপনার কাজ হলে দাওয়াত দেওয়া আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনার মা নামাজ পড়ে না যারাই ঘরের মধ্যে আছে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে আপনার কাজ হলো প্রতি ওয়াক্ত নামাজের সময় স্মরণ করে দেওয়া যে তোমরা নামাজ পড়ো আমি নামাজে যাচ্ছি এই কথাটা বলা যাবে কিনা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে আমরা যারা এখন পর্যন্ত নামাজ ধরি নাই নামাজ শুরু করে দিব এবং যারা খারাপ পথে চলতেছে গুনাহের পথে চলতেছে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে হেদায়েতের পথে আমরা ফিরে আসব কারণ আমাদের সময় অল্প আমাদের হায়াত কম এই হায়াতের ভিতরে আমাদের সবকিছু করে যেতে হবে ঠিক কি না আমাদের হায়াত কম আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে একদিন এক মহিলা এসে বলতেছে হে নবী আমার সন্তানগুলা জন্ম হওয়ার পরে অল্প বয়স পেয়ে তারা মরে যায় একটু দোয়া করে দেন আমার সন্তানগুলা যেন হায়াত বেশি পায় তখন মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন তোমার সন্তানগুলা বাচ্চাগুলা হয়ে সঙ্গে সঙ্গে মারা যায় তাহলে এদের হায়াত কতদিন থাকে কত বয়সে মারা যায় তখন ওই মহিলা বলেছিলেন যে এই তো 300 বছর 400 বছর এটা বলে কম অল্প বয়সে বলে মারা যায় ওই যে আমরা কই না যে অকাল মৃত্যু আচ্ছা মৃত্যু কি অকাল আছে মৃত্যু তো টাইম মতে হয় নাকি লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন
আল্লাহু আকবার। প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা সময় আছে, মৃত্যুরও নির্দিষ্ট সময় বাঁধা আছে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গার প্রতিটা মাখলুকের মরণ হবে। ওই মহিলা বলতেছে এই তো 300 বছর 400 বছর হায়াত পেয়ে মারা যায়। মুসা আলাইহিস সালাম বলতেছে 300 বছর হায়াত পেয়ে মারা যায়, তুমি বলতেছো কম। তুমি কি জানো শেষ জমানায় একজন নবী আসবে যাদের উম্মত হবে সবচেয়ে বেশি, যেই নবীর উম্মত হবে সবচেয়ে বেশি, এই উম্মতের হায়াত হবে 60 বছর 70 বছর। এই কথা শুনে মহিলা অবাক হয়ে গেল। কি বলেন 60 বছর 70 বছর হায়াত পেয়ে দুনিয়ার মধ্যে আসবে এরা এই হায়াত পেয়ে কি করবো? বিয়া শাদী করবো নি এরা? বিয়া শাদীও করবো এরা, একটা না জনের 4টাও করবো, 5টাও করবো, 10টাও করবো। আচ্ছা আছে না না এরকম? আছে না নাই? আমার কাছে এক লোকে বলতেছে হুজুর আমি তো 20টা বিয়া করছি, তাহলে আমি জান্নাতে গেলে আমার কোন বউয়ের সাথে আমি তাহ? হ্যাঁ চিন্তা হিডা, আমি তো 20টা বিয়া করছো, আগে জান্নাত নি ফাও হিডা করো, কার সাথে দাগ বাইতেছে পরে জান্নাত নি যাইতে পারো, এই চিন্তা করো আগে। 20টা বড় হক আদায় করে এটা কি বাড়ির কাছে? তখন ওই মহিলা জবাব শুনে বলতেছে কি বলেন 60 বছর 70 বছর হায়াত পেয়ে এরা বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ এরা বিয়ে শাদী করবে, সংসার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, আল্লাহর বন্দেগী করবে, সবকিছু করবে। তখন ওই মহিলা বলছে আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া, কারণ আমার সন্তানগুলা এক একটা 300 বছর হায়াত পেয়ে মারা যায়, তাহলে তাদের তুলনায় তো এই উম্মত, তাদের হায়াত যদিও কম হয়, এই উম্মতের হায়াত কম কিন্তু আমলের সওয়াব বেশি। বেশি না কম? আমাদের হায়াত কিন্তু কম, 60-70 বছর, 100 বছর তো খুব কম হইফা। এখন হায়াত কম কিন্তু আমলের সওয়াব বেশি। এই যে আমরা এখন বসলাম, দেখুন অনেকে নামাজ পড়ে আসে, এশারের নামাজ পড়ে আসছে, দেখুন আমাদের সওয়াবটা বেশি কেমন। একটা এক্সাম্পল দেই, আল্লাহর নবী বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যদি কোনো বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, মান সাল্লাল ইশা ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আবার এখন ওয়াজ নসিহত শুনতেছেন, একটু পরে গিয়ে বাড়িতে ঘুমিয়ে যাবেন। আবার যখন ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন, আল্লাহর পয়গম্বর বলেন ওমান সাল্লাল ফাজরা ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, যে বান্দা এশারের নামাজ জামাতে পড়লো আবার ফজরের নামাজ জামাতে পড়লো, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সারা রাত্র দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমল কম সওয়াব বেশি, সওয়াব আমল কম সওয়াব বেশি। আচ্ছা সারা রাত্র দাঁড়ায় নফল নামাজ পড়ার মতো শক্তি সামর্থ্য আমাদের এখানে আছে? আমরা দুর্বল না? আমাদের হায়াত কম, আমাদের ইমান দুর্বল, আমাদের শক্তি দুর্বল। তা আমরা তো এই দুর্বল যেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের আমলের দিক থেকে আমাদের সওয়াব বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা রোজা রাখি, 30 রোজা রমজান আসলে দেখেন আল্লাহ আমাদেরকে সওয়াব কিভাবে বেশি দেয়। আল্লাহর নবী বলেন মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকানা কাসিয়ামিদ দাহরি কুল্লা, যে বান্দা রমজানে 30টা রোজা রাখলো, রমজানের পরের মাস শাওয়ালের আবার 6টা রোজা রাখলো, ওই বান্দা যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আচ্ছা সারা বছর রোজা রাখার সামর্থ্য আমাদের আছে? আমাদের আছে? এই শক্তি আছে? রমজানের ফরজ রোজা রাখি না, সারা বছর রাখবো। তাহলে সারা বছর রোজা রাখার আমাদের সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই এই উম্মতের যেহেতু হায়াত কম, এই উম্মত পিছিয়ে থাকবে কেন? এই উম্মতকে আল্লাহ তাআলাও ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন, তারা কোনো দিক দিয়ে পিছিয়ে থাকবে না। তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দিয়ে এই অল্প হায়াতে তাদেরকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ কি? চেষ্টা করা। ওমান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে বান্দা চেষ্টা করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা, আমাদের কাজ হলো মেহনত করা। চেষ্টা করে যাব। অনেকে বলে হুজুর নামাজ যে পড়বো সূরা কেরাত তো জানি না, এরকম আছে না? না, সূরা কেরাত জানেন না তাহলে আপনি শিখতে পারেন না। আপনার এলাকায় ইমাম সাহেব নাই, আপনাদের এলাকায় আলেম ওলামা নাই, মাদ্রাসা নাই, দ্বীনি সাথী ভাইরা নাই,
আপনি এখন এই বয়সের মধ্যে যারা বৃদ্ধ হয়ে গেছেন, বিশেষ করে 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, অনেকেরই এই আরবি পড়ার মধ্যে ভুল আছে না নাই? এখন আপনাদের জন্য একটা সহজ পদ্ধতি, আরবি শেখার জন্য, সূরা কেরাতটা কমপক্ষে শুদ্ধ করার জন্য আপনাদের জন্য এখন একটাই মাধ্যম, সেটা হলো দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগে বের হয়ে যান, ওইখানে গিয়ে সময় লাগান, মুরব্বীদের সাথে সময় লাগান। আপনি যখন সময় লাগাবেন, আপনি এই মুরব্বীদের সামনে যখন কি আপনার সূরাটা বলবেন, এই তাবলীগের সাথীর মধ্যে অনেক ভাইরা আছে যারা 4টা সূরা খুব সুন্দরভাবে জানে, দোয়া জানে, দৈনন্দিন প্রয়োজনীয় এমন কিছু মাসআলা মাসাইল আছে যেগুলো আমাদের জন্য যারা ফরজ, প্রয়োজন পরিমাণ এলেম জানা কি ফরজ, যেগুলো আমাদের দৈনন্দিন চলতে ফিরতে লাগে। তাহলে এই তাবলীগের মধ্যে তো এগুলোই শেখানো হয়। আপনি এই বয়সের মধ্যে আপনি যদি জরুরি প্রয়োজনীয় এলেম আপনি অর্জন করতে চান, আপনার ঈমান আমলকে সহি করতে চান, আপনার আর কোনো মাধ্যম নাই, একটাই মাধ্যম, সেটা হলো দাওয়াতে তাবলীগ। তাবলীগে বের হয়ে যান, 3 দিনের জন্য যান, আগে একটু সময় লাগান, বুঝেন, এরপরে আপনি বড় লম্বা সময় লাগাবেন। অনেক আছে 3 দিনের কথা বললে, হুজুর আমার বাড়িতে কাজ, হুজুর আমার গরুটি আছে, গরুটি কেটে খাওয়াইব। আবার অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে,